নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2 বাংলা। আজ প্রথমে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এই বিষয় নিয়ে আমি গতকাল ম্যাক্স টিভি হিন্দিতে কথা বলেছি, কিন্তু বাংলায় এই বিষয় নিয়ে কোনো কথা বলিনি, যেটা বহু চর্চিত বিষয়। বিগত প্রায় কখনো কখনো এটা ভেসে উঠেছে 6 মাস 1 বছর যাবৎ, এবং সেটা এখন চূড়ান্ত রূপ ধারণ করতে চলেছে। সেটা কি হতে চলেছে বা কি হতে পারে বা কি হয়েছে এখন অবধি, সেই নিয়ে আপনাদেরকে খুব বিস্তারিত না, সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হচ্ছে হোস্ট কান্ট্রি। এটা অনেক দিন আগে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে পাকিস্তান হচ্ছে হোস্ট কান্ট্রি, সুতরাং পাকিস্তানেই হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারত সরকার জানিয়ে দিয়েছে বহুদিন আগে থেকে, 26/11 পর থেকে এই স্ট্যান্ড, যে যতক্ষণ না জিওপলিটিক্যাল ভৌগোলিক অবস্থান যতক্ষণ না ঠিক হচ্ছে, যতক্ষণ না এই পর্দার পেছন থেকে যুদ্ধ বন্ধ হচ্ছে, ততক্ষণ ভারত কোনো অবস্থাতে পাকিস্তানে যাবে না। এটা হচ্ছে খুব ক্লিয়ার স্ট্যান্ড ভারত সরকারের, এবং সেই স্ট্যান্ডকে মান্যতা দিতে হবে বিসিসিআইকে, এবং একইভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও মান্যতা দিতে হবে। তাদের যে সরকার আছে, কারণ তাদের সরকার তো 5 বছর স্থায়ী হয় না। তাদের ইতিহাস বলে তাদের কোনো প্রধানমন্ত্রী 5 বছর স্থায়ী হন না, সে যে কোনো কারণের জন্যই হোক। তাদের সরকার একটা থাকে, আর অলিখিতভাবে তাদেরকে চালায় হচ্ছে আর্মি। সুতরাং এই আর্মির যে দাপট, আর্মির যে ব্যাপার স্যাপার, সেটা অনেক দিন ধরে চলছে, এবং আর্মিদের কথাতেই পাকিস্তানের সরকারকে, যারাই সরকারে থাকুন না কেন, তাদেরকে চলতে হয়। আর যদি তারা বিরোধিতা করেন, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে মিলিটারি শাসন শুরু হয়, এবং তারপরে তাদের নেতাদেরকে জেলবন্দি করে দেওয়া হয়। এটা হচ্ছে পাকিস্তানের মুদ্রা অবস্থান। সুতরাং ভারত সরকারের স্ট্যান্ড খুব পরিষ্কার, অনেক দিন ধরে আছে। এটা আইসিসিও জানে, সবাই জানে। এবার আইসিসি যখন এই প্রপোজাল দিয়েছিল, তখন তো আইসিসি একটা চ্যানেলে আমি দেখছিলাম, যে চ্যানেলটাকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, এবং তাতে খুব ভদ্র সভ্য লোকজন, ভদ্র সভ্য সাংবাদিক, তারা নিজেদেরকে বলেন এবং তারা সেটাকে বজায় রাখেন। তাদের ভাষাতে কোনো সময় অশালীন শব্দ শোনা যায় না, কারণ সেই চ্যানেলটিকে যিনি হেড করেন তিনি হচ্ছেন, এবং অনেক চ্যানেল আছে যেরকম স্পোর্টস থাকে, বিক্রান্ত গুপ্তা, রাহুল রাওয়াত, এরা কখনো নিজেদের ভাষাকে অসংলগ্ন ভাষা বলা, কটূক্তি করা, ব্যঙ্গোক্তি করেন না। লজিক্যাল কথা বলার চেষ্টা করেন, লজিক্যাল কনক্লুশন দেওয়ার চেষ্টা করেন। সেরকমই রেপ স্পোর্টস, যাকে হেড করেন বড়িয়া মজুমদার, যিনি একটি স্বনামধন্য নাম। বহু বছর তারা একসাথে কাজ করেছেন, এখন তারা আলাদা কাজ করছেন, এবং তাদের সাথে যে সাংবাদিকরা যুক্ত আছেন তারাও কিন্তু খুব ভালো কাজ করেন, খুব শালীনতা বজায় রেখে কথা বলেন, এবং যেটা খবর হয় সেটাই খবর দেওয়ার চেষ্টা করেন। কোনো একদম না জেনে ভুলভাল তথ্য, ভুলভাল খবর, এই ধরনের খবর তারা দেন না। সুতরাং সেখানে একজন প্রশ্ন করেছে যে তাদেরই এক সাংবাদিককে, ওকেও আমি খুব পছন্দ করি, রোহিত জুগলান, শোভায়ন চক্রবর্তী, দেবাশিস সেন, শ্রমিক চক্রবর্তী, বড়িয়া মজুমদার, গার্গী রাউত, এরা প্রত্যেকে খুব ভালোভাবে কথা বলেন, মানুষের সঙ্গে খুব ভালোভাবে ইন্টারাক্ট করেন। সেখানে একজন প্রশ্ন করেছে যে এমইউ কেন তাহলে ইন্ডিয়া সাইন করেছিল। এবার এটা নিয়ে তার উত্তরটা খুব ভালো লেগেছে আমার। তিনি বলেছেন যে এই এমইউ সাইন করাটা কোনো অপরাধের নয়, কারণ এমইউ হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং এটাই যে 3 বছর বাদে কি হবে, এখন থেকে আমি না করতে থাকবো, কেন করব। হতে পারে যে অবস্থার পরিবর্তন হতে পারে। অবস্থার পরিবর্তন তখনই হবে যখন পাকিস্তান নিজেদের যে ঘর, সেই নিজেদের ঘরকে সামলানোর চেষ্টা করবে যথাযথভাবে, তবেই কি অবস্থার পরিবর্তন হবে। ভারত চেষ্টা করে অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ অনেক ভারত চেষ্টা করেছে, কিন্তু ভারতের উপরেই আক্রমণ নেমে এসছে, পরে ভারতকে প্রতিহত করতে হয়েছে।
এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। সুতরাং এই বিষয়ে থাকার দরুন যেটা সোজাসুজি কথা যে ভারত সরকারের মত নেই যে ভারত পাকিস্তানে যাবে, গিয়ে খেলবে, কারণ পাকিস্তানে ভারতীয় প্লেয়ারদের নিরাপত্তা নেই। এই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দুদিন আগে যে ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কার এ দল তারা কিন্তু ফেরত চলে গেছে তাদের দেশে, এবং সেটা কিন্তু পিসিবি এবং শ্রীলঙ্কা বোর্ডের মধ্যে কথা বলেই হয়েছে। এবং তারপরে যিনি ইন্টেরিয়ার মিনিস্টার, যিনি এখন চেয়ারম্যান পিসিবির, তিনি অর্ডার দিয়েছিলেন শুট আ সাইট। সুতরাং সেখানে যদি এই রকম জিনিস চলে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এত কথা হচ্ছে, তারপরে ভারতের যাওয়াটা কতটা গ্রহণযোগ্যতা পায় সেটা হচ্ছে প্রশ্ন থাকে। এবং সেই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। পলিটিক্সের সঙ্গে খেলাধুলোকে মেলানো উচিত নয়, কিন্তু পলিটিক্সের সঙ্গে খেলাধুলো সারা পৃথিবী জুড়ে ভালোভাবে দেখলে মিলে আছে, মিলে থাকবে। কারণ পলিটিক্যাল সিনারিও যদি রাজনৈতিকভাবে যদি সহমত না থাকে, রাজনৈতিকভাবে যদি দ্বিমত পোষণ করা হয়, রাজনৈতিকভাবে যদি প্রতিহত করার চেষ্টা করা হয়, রাজনৈতিকভাবে যদি আক্রমণাত্মক হওয়া হয়, আক্রমণ করা হয় ক্রমাগত, এবং তারপরে যখন প্রতি আক্রমণ হবে তখন পিছিয়ে পড়তে হবে, এই পরিস্থিতি যতদিন চলতে থাকবে ততদিন এই ধরনের কোনো ক্রিকেট খেলা সম্ভব নয়। পাকিস্তান যখন 23 সালে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিল, তাদেরও একটা বক্তব্য ছিল যে আমরা আহমেদাবাদে খেলবো না। ভারত বিসিসিআই সেটাকে মেনে নিয়েছিল, ভারত সরকারও মেনে নিয়েছিল। তারা খেলাটাকে পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিয়ে চলে গিয়েছিল হায়দ্রাবাদে। সুতরাং ভারত কিন্তু মেনে নিয়েছিল, অর্থাৎ তাদের যে রিজার্ভেশন ছিল না সেটা নয়, তারা ভারতে এসে যে আপ্যায়ন পেয়েছেন সেটা তারা বরাবরই পেয়ে এসছেন। এবং আমরাও যখন একসময় ট্র্যাডিশনাল একসময় যেতাম, তখন আমরাও সেখানে আপ্যায়িত হতাম। তো সেটা পরের প্রশ্ন। কিন্তু এই যে প্রক্সি ব্যাপারটা, এই প্রক্সি ব্যাপারটা বন্ধ না হলে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলাটা সম্ভব নয়। সেটা একমাত্র সম্ভব হাইব্রিড মডেল, অর্থাৎ হাইব্রিড মডেলেই খেলাটা সম্ভব। এবং সেটাতে যথাসম্ভব পাকিস্তানকে এগ্রি হতে হবে। পাকিস্তানের কতগুলো রিজার্ভেশন আছে, সেটা হচ্ছে তাদের রেভিনিউ শেয়ার বাড়াতে হবে, সেটা তারা বলতেই পারেন দেশ হিসেবে। এবং তাদেরকে 10টা ম্যাচ তাদের ওখানে হবে, 5টা ম্যাচ ওখানে হবে। পরবর্তী সময়ে পাকিস্তান যেরকম ভারত যেরকম পাকিস্তানে যাচ্ছে না, পাকিস্তানও ভারতে আসবে না। সুতরাং এই হচ্ছে এখন তাদের বক্তব্য গিয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউতে মহসিন নাকভি বলেছেন যে তিনি হাইব্রিড মডেলকে অস্বীকার করেননি, কিন্তু তাকেও জবাবদিহি করতে হবে। কারণ এই পুরো ক্ষতিটা কিন্তু পাকিস্তান মিডিয়া পাকিস্তানের করেছে। কারণ পাকিস্তান কত লক্ষ কোটি টাকা যে লোকসান করবে সেটার কোনো হিসেব নেই। যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের বাইরে হয়, সেটা সম্ভাবনা জিরো আপাত দৃষ্টিতে। তবে মহসিন নাকভির কথাতে এখনও সেই কুমির ছানা দেখানোর মতো ব্যাপার রয়েছে, যেটা আমি বুঝলাম। তিনি হয়তো মেনে নেবেন, কিন্তু এক্ষুনি মেনে নিয়েছেন মনে মনে। তিনি ইউএইতেই, দুবাইতেই রয়েছেন, দুবাইতেই তার কথা চলছে ইউএইর সঙ্গে, যে তাদের মধ্যে সেখানে যদি খেলা হয় তাহলে সেক্ষেত্রে কী রেভিনিউ শেয়ারিং হবে। এবং 26 সালে যে ভারতে T20 ওয়ার্ল্ড কাপ হবে, সেই T20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে পাকিস্তানের আপত্তি করার কিছু নেই, কারণ সেটার আরেকটা হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা। সুতরাং এখন কী পরিস্থিতি দাঁড়াবে সেটা হচ্ছে তাদের ব্যাপার। তাদের অভ্যন্তরে যে গণ্ডগোল চলছে, সেই গণ্ডগোলকে মেটানোর তাদের কোনো উৎসাহ বা উদ্দীপনা নেই। আমার ছোট্ট প্রশ্ন, যে সব প্রশ্ন ঠিক আছে, পলিটিক্সের সঙ্গে রাজনীতির সঙ্গে খেলাধুলোকে মেলানো উচিত নয়, সবই ঠিক আছে। হাইব্রিড মডেলই একমাত্র মডেল যেখানে ভারত পাকিস্তান একসাথে খেলতে পারে। ভারতকে বাদ দিয়ে আইসিসি কোনো ট্রফি হবে বা আইসিসি চ্যাম্পিয়নশিপ হবে, পাকিস্তানকে বাদ দিয়ে ভারত খেলবে, ভারতকে বাদ দিয়ে পাকিস্তান খেলবে। এটা যদি পাকিস্তান জেদে, অনেক সময় আমরা বলি যে জিয়ের ওপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়া, সেই রকম যদি বিষয়টা ঘটে তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু আপাতত যে পরিস্থিতি সেটা হচ্ছে মহসিন নাকভি মনে মনে স্থির করে ফেলেছেন হাইব্রিড মডেল হবে। কিন্তু তাকে পাকিস্তানের জনতাকে বোঝাতে হবে যে আমি এই অ্যাচিভ করেছি। সেই অ্যাচিভমেন্টের জায়গা থেকে তিনি এখনও তাসের যে টেক্কা, সেই টেক্কাটা এখনও উনি নিজের হাতেই রেখেছেন বলে আমার ধারণা। কিছুক্ষণ আগেই শোনা যাচ্ছিল যে সব সেটেলড হয়ে গেছে, কিন্তু এখন আবার একটা দনমনের মধ্যে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে যেটা হবে সেটা ক্রিকেটের যাতে সব দিক থেকে ভালো হয়, বিশ্ব ক্রিকেটে যাতে ভালো হয়, সেই হিসেবে চিন্তা করেই করা হবে।
তবে একতরফা হবে না। এটা অনেক দিনের কথা, এটা নতুন কিছু নয়। পাকিস্তান এখানে আসবে না, পাকিস্তানও 31 সাল অবধি এইভাবেই চালিয়ে যাবে। হাইব্রিড মডেল পাকিস্তানের ক্ষেত্রেও পাকিস্তানও ভারতে আসবে না। সুতরাং এই হচ্ছে বক্তব্য। সুতরাং 26 সালে তো ভারতে আসতে হচ্ছে না। তো এটা হচ্ছে এখন বিষয়। আরেকটি বিষয় আছে, এই যে টালবাহানাটা চলছে তার কারণ হচ্ছে জয় শাহ 5 তারিখ থেকে আইসিসি চেয়ারম্যান পদে নিজেকে স্থলাভিষিক্ত করবেন এবং তিনি যেটা চার্জ বলে, যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি গ্রহণ করবেন অফিসিয়ালি। সুতরাং সেটাও একটা জয় শাহ ভারতকে ডিপ্লোম্যাটিক্যালি একটা চাপে ফেলার চেষ্টা চলছে। এবং এক্ষেত্রে যেটা বুঝতে হবে যে আমাদের এটাই ভাবতে হবে যে ভারতের কোন দিকে ভালো। ভারতীয় প্লেয়াররা যে ঘটনা ঘটলো, শ্রীলঙ্কা চলে গিয়েছিল, আমি গতকাল বলেছিলাম যে অস্ট্রেলিয়াও দীর্ঘ বছর ধরে পাকিস্তানে আসেনি খেলতে। এক সময় শ্রীলঙ্কা 2008-এ এসেছিল, তারপরে যা ঘটনা ঘটেছিল তারপরে শ্রীলঙ্কা আসতে মানা করে দিয়েছিল। বিভিন্ন দেশ বিভিন্ন সময় আসেনি তার থ্রেট পারসেপশনের জন্য, এবং সেটার জন্য সম্পূর্ণরূপে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, পাকিস্তানের সামাজিক পরিস্থিতি, পাকিস্তানের মিডিয়াদের এক অংশ, সব মিলে একটা বৃহৎ অংশ যারা শুধু গালিগালাজ বা বিভিন্ন রকমের খবর, এই বিসিসিআইকে হারিয়ে দিয়েছি, অমুক করেছি তমুক করেছি, এই সমস্ত বলে যারা প্রোপাগান্ডা করেন তাদের হচ্ছে এই সমস্যাটা রয়ে গিয়েছে। সুতরাং তারা এটা নিয়ে যতটা সোচ্চার যে ভারত কেন পাকিস্তানে যাচ্ছে না, তাদের কারণ তারা জানেন কেন যাচ্ছে না, সেই কারণটাকে তারা কিন্তু অ্যাড্রেস করেন না, সেই কারণটাকে নিয়ে কিন্তু তারা কথা বলেন না, সেই কারণটাকে নিয়ে তাদের বক্তব্য, জোরালো বক্তব্য থাকে না। সেই কারণটাকে নিয়ে তাদের জোরালো বক্তব্য থাকা উচিত, যেরকমভাবে চলতে পারে না। এটাকে কোথাও না কোথাও বন্ধ করতে হবে, তা নাহলে আমাদের দেশেরই প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। সারা বিশ্বে আমাদের দেশের কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। ভারত সরকার, আজকে যে সরকার আছে 5 বছর বাদে সেই সরকার নাও থাকতে পারে। সরকারের যদি পরিবর্তন হয় তখন অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, সেই সময়টা দেওয়া উচিত। কিন্তু সেই সরকারও কি তখন ভারতবর্ষের, আপনি কি মেনে নেবেন যে আপনি তার বাড়িতে খেলতে যাচ্ছেন, তার বাড়ির লোক আপনার বাড়িতে ঢুকে আপনার পরিবারকে হত্যা করবে, আর আপনি সেটাকে মুখ বুজে সহ্য করবেন? আপনি আবার খেলতেও যাবেন, বন্ধুত্বও করবেন, আবার গুলিও খাবেন। দুটো কি একসাথে চলবে কি চলবে না, এটা আমাদের সবাইকে ভাবতে হবে। সুতরাং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা এখনও মহসিন নাকভি নিজের কাছে টেক্কাটাকে রেখেছেন। তিনি বলছেন যা হবে ক্রিকেটের ভালোর জন্য হবে, পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য হবে। যেটা বডি ল্যাঙ্গুয়েজ, সে বডি ল্যাঙ্গুয়েজ থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে তিনি এই মুহূর্তে সব কিছু ওপেন করতে চাইছেন না। যে বার্গেনের কথা বললাম, রেভিনিউ শেয়ারিং, তারপরে 10-5-এর ফর্মুলা, 12-3-এর ফর্মুলা, 11-4-এর ফর্মুলা, এইসব ফর্মুলা, অর্থাৎ 10টা ম্যাচ এখানে হবে, 5টা ম্যাচ দুবাইতে হবে, বা ভারতকে কোনো একটা ম্যাচ গিয়ে ওখানে ফাইনাল হলে পাকিস্তানই হোস্ট করবে, পাকিস্তানেই খেলতে হবে, পাকিস্তানেরই তো হোস্টিং রাইট রয়েছে। সুতরাং এইসব নিয়ে কথাবার্তা অনেক দূর এগিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এখনও আমি বলবো যে বিষয়টা হচ্ছে হাইব্রিড মডেলই হবে, এটা ধরেই নেওয়া যাচ্ছে। যা চারিদিকের মিডিয়া রিপোর্ট আছে, যেভাবে বক্তব্য আছে, যেভাবে মহসিন নাকভিকেও বলতে শোনা গেছে, কিন্তু তিনি এখনও টেক্কাটা হাত থেকে ছাড়েননি। টেক্কাটা ছাড়লেই ক্লিয়ার হয়ে যাবে কি হতে চলেছে, কি হবে এবং কি হবে না। সুতরাং সব মিলিয়ে ভাবতে হবে যে বন্ধুত্ব এবং লড়াই দুটো একসাথে চলে না। খেলার মাঠের লড়াই আলাদা জিনিস, আর আপনি আমার ঘরে এসে আমার যারা রয়েছে তাদেরকে আপনি হত্যা করে দেবেন, তাদেরকে আপনি গুলি চালাবেন, সেখানে আপনি চেষ্টা করবেন আতঙ্কবাদীকে তৈরি করার, আতঙ্কবাদীকে পাঠানোর, আইএসআই এজেন্টদের পাঠানোর, নানা রকম করে অস্থিরতা চেষ্টা করবেন, আর এদিকে বলবেন আমার দেশে এসে ক্রিকেট খেলো। সেটা চলবে না, সেটা কোনোদিন হয় না। সুতরাং এইটা মেনে নিতে হবে। পলিটিক্স আর রাজনীতি একসাথে যুক্ত করার ব্যাপার নেই, কিন্তু আবার ব্যাপার আছে। কারণ পলিটিক্যাল সিদ্ধান্তই হচ্ছে খেলাধুলোতে সিদ্ধান্ত হয়। যে ভারত অস্ট্রেলিয়া যাবে কি যাবে না সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে ভারত অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কীরকম, ভারত নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কীরকম, ভারত ইংল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কীরকম। সুতরাং সবটাই কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ জিওপলিটিক্যাল পরিস্থিতি যেরকম হবে, ভৌগোলিক অবস্থান যেরকম হবে, সেরকমভাবেই পরিস্থিতি তৈরি হবে। সুতরাং আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো এটা ম্যাক্স টেলিভিশন 2-এর দর্শকদের জানানোর জন্য এই ভিডিওটি করা। আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্য ম্যাক্স টেলিভিশন 2-কে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।